তুমি কি জানো, এমন একটা সময় আছে যখন আকাশের দরজা পুরো খুলে দেওয়া হয়। এমন একটা মুহূর্ত যখন আল্লাহ নিজেই বান্দাদের ডাক দেন, কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছো ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কিন্তু দুঃখের বিষয় কি জানো, সেই সময়টাতে আমরা সবাই ঘুমিয়ে থাকি, আর তাই আমাদের কপালও ঘুমিয়েই থাকে। আমিও কি তোমার মতোই ছিলাম, দোয়া করতাম কিন্তু কবুল হতো না, নামাজ পড়তাম কিন্তু শান্তি পেতাম না, যত চেষ্টা করতাম তত ব্যর্থতা বাড়ত, রিজিক কমে যাচ্ছিল, পরিবারে অশান্তি, বন্ধু দূরে সরে যাচ্ছিল। একসময় মনে হলো আল্লাহ হয়তো আমাকে ভুলেই গেছেন। বুকের ভেতর জমে থাকা কষ্ট নিয়ে এক রাতে ছাদের দিকে তাকিয়ে শুধু ভাবছিলাম, এভাবেই কি শেষ? সেই রাতটাই ছিল আমার জীবনের মোড় ঘোরানো রাত। কিন্তু তখনও জানতাম না, কয়েক মিনিট পর আমার তাকদীর বদলাতে যাচ্ছে। ঘড়িতে তখন প্রায় ৩টে। হঠাৎ ঘুম ভেঙে গেল। কোনো অ্যালার্ম না, কোনো শব্দ না, তবুও চোখ খুলে গেল। অদ্ভুত একটা অস্থিরতা, মনে হচ্ছিল কেউ আমাকে ডাকছে। চারপাশে নীরবতা, জানালার বাইরে ঠান্ডা বাতাস। হঠাৎ মনে পড়ল, শেষ রাতের সময়টা দোয়া কবুলের সময়। বহুবার শুনেছি, কিন্তু কোনোদিন উঠিনি। শয়তান বলতো, কাল থেকে শুরু করব। কিন্তু সেই কাল কখনো আসেনি। সেদিন বুকের ভেতর থেকে একটা আওয়াজ এলো, আজ না উঠলে হয়তো আর কখনো উঠতে পারবে না। ধীরে ধীরে উজু করলাম, ঠান্ডা পানির ছোঁয়ায় শরীর কেঁপে উঠল, কিন্তু মনে হচ্ছিল পাপগুলো ধুয়ে যাচ্ছে। জায়নামাজ বিছিয়ে দাঁড়াতেই বুক কাঁপছিল। মনে হচ্ছিল বহু বছর পর রবের সামনে দাঁড়িয়েছি, যেন হারানো বান্দা ফিরে এসেছে তার মালিকের কাছে। নামাজ শুরু করতেই চোখ ভিজে গেল, সূরা পড়তে পড়তে গলা আটকে যাচ্ছে, সিজদায় গিয়ে আর উঠতে পারছিলাম না। হঠাৎ জীবনের সব ভুল একসাথে মনে পড়তে লাগল। কত গুনাহ, কত অবহেলা, কত নামাজ মিস, কত দোয়া শুধু মুখে, মনে না। আমি সিজদায় কাঁদতে কাঁদতে বলছিলাম, আল্লাহ, আমি ব্যর্থ, আমি পাপী, কিন্তু তোমাকে ছাড়া আমার আর কেউ নেই। সেই কান্না ছিল আলাদা, লোক দেখানো না, শুধু আল্লাহর জন্য। মনে হচ্ছিল বুকের সব কষ্ট বের হয়ে যাচ্ছে। সময় কিভাবে চলে গেল বুঝতেই পারিনি। শুধু দোয়া করছিলাম, নিজের জন্য, পরিবারের জন্য, রিজিকের জন্য, হিদায়েতের জন্য। আর প্রথমবার মনে হচ্ছিল আল্লাহ শুনছেন, খুব কাছে থেকে শুনছেন। সেদিনের পর থেকে প্রতি রাতে উঠতে শুরু করলাম। প্রথমে কষ্ট হতো, ঘুম ভাঙত না, শরীর ক্লান্ত, কিন্তু ধীরে ধীরে এটা অভ্যাস হয়ে গেল। আর তখনই অলৌকিক পরিবর্তন শুরু হলো। যে কাজ মাসের পর মাস আটকে ছিল, হঠাৎ সহজ হয়ে গেল। রিজিক বাড়তে লাগল, মনের ভিতরের অশান্তি কমে গেল, পরিবারের সাথে সম্পর্ক ভালো হতে লাগল। সবচেয়ে বড় কথা, মনে এক ধরনের তৃপ্তি আসলো, আগে যা কখনো পাইনি। বুঝলাম, সমস্যা ছিল না দোয়ায়, সমস্যা ছিল সময়ে। আমরা যখন দুনিয়ার ভিড়ে আল্লাহকে ডাকি, তখন মন ব্যস্ত থাকে, কিন্তু রাতের নিস্তব্ধতায় যখন ডাকি, তখন শুধু তুমি আর আল্লাহ। আর সেই দোয়া কখনো ফেরত যায় না। আজ আমি নিশ্চিত হয়ে বলি, তোমার জীবন বদলাতে বড় কোনো অলৌকিক ঘটনা লাগবে না, শুধু শেষ রাতের ১০-১৫ মিনিটই যথেষ্ট। তাহাজ্জুদের ২ রাকাত, কয়েক ফোঁটা চোখের পানি, আর মন থেকে বলা কিছু কথা। এই ছোট আমলটাই তোমার কপাল বদলে দিতে পারে, আল্লাহর রহমত নামিয়ে আনতে পারে। হয়তো তোমার রিজিক খুলে যাবে, হয়তো সমস্যা দূর হবে, হয়তো এমন শান্তি পাবে যা দুনিয়ার কিছুতেই নেই। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, অ্যালার্ম দাও, উঠবে, সিজদায় যাবে, কাঁদবে, আর বলবে, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে এসেছি। বিশ্বাস করো, যে বান্দা রাতে আল্লাহকে ডাকে, আল্লাহ তাকে কখনো খালি হাতে ফেরান না। যদি এই গল্পটা তোমার হৃদয়ে লাগে, তাহলে আজ থেকেই শুরু করো। আর এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প শুনতে চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে রেখো, কারণ হয়তো পরের গল্পটাই তোমার জীবন বদলে দেবে। আমাদের চ্যানেলের লোগোটা দেখো, এখানে উঠে সাবধানে চলার পরামর্শ দেওয়া হয়েছে, আর মনটাকে অলৌকিক শক্তির দিকে নিয়ে যাওয়া হয়েছে। এই চ্যানেলে আমরা এরকম আরও অনেক গল্প শোনাব, যা হয়তো তোমার জীবনকে বদলে দিতে পারে এবং তোমাকে সঠিক পথে চলার জন্য প্রেরণা দেবে। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার মতামত আমাদের কমেন্টে জানিও। আর এমন আরও অনেক ইসলামিক গল্প শুনতে চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে রেখো, কারণ হয়তো পরের গল্পটাই তোমার জীবন বদলে দেবে। শেষ রাতে
অনেক কিছু বদলে যেতে পারে। চেষ্টা করতে দোষ কি?